এরকম আপনার স্টাইলিশ নাম কিভাবে লিখবেন একদম ইজি মেথডে আপনাদের দেখাই দিব। একদম এ থেকে জেড পর্যন্ত দেখবেন। আর যারা ফন্ট অ্যাড করতে পারেন না, ফন্ট ডাউনলোড করতে পারেন না, ফন্ট ইনস্টল করে অ্যাড করতে পারেন না, তাদের জন্য আমার আরও ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তাহলে আপনাদের বুঝতে এবং করতে অনেক স্পেশালিভাবে অনেক সুবিধা হবে। তো ফার্স্টলি চলে যাবেন আপনার পিক্সেল অ্যাপে। ওকে, তো অ্যাপে যাওয়ার পর 3 ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজ বলে একটা অপশন পাবেন। তো ইমেজ সাইজ থেকে আপনারা যে ধরনের সাইজ করবেন সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো ইউটিউব থাম্বনেলের জন্য আমি বানাবো। তো ইউটিউব থাম্বনেলের পর আপনারা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের প্লাস আইকনে ক্লিক করে ফরম গ্যালারি থেকে আমার এই ধরনের পিএনজির ফাইল আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন। এই পিএনজিগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন। ওকে ওকে, কোহেলি লিখে দিলাম নামটা। ওকে, তারপরে আপনারা কি করবেন, এখান থেকে আপনার এই যে একটু স্লাইড করে নিচে আসবেন, ফন্ট বলে একটা অপশন আছে, ফন্টে ক্লিক করে দিবেন, তারপর মাই ফন্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে ফন্টটা আমার ডাউনলোড করছিলেন সেই ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তো যারা অ্যাড করতে পারেন না, আমার ভিডিও আছে, ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন বা আমার চ্যানেলে প্রবেশ করলেও দেখতে পাবেন। ওকে, এরপর দেখেন এই যে কোহেলি। ওকে, এরপর আপনারা কি করবেন, এখান থেকে এই যে এডিটে ক্লিক করবেন যদি স্টাইলিশ করতে চান, ওই রকম স্টাইলিশ করতে চান। তারপরে এখান থেকে আপনার অ্যালফাবেট বা গ্রেটার দেন লেস দেন বলে একটা আমরা পড়ছিলাম, তো এখান থেকে আপনারা গ্রেটার দেন দিয়ে তারপরে এখানে 3 দিবেন, এখানে আপনি 3 দিয়ে দিতে পারেন। ওকে, তারপর দেখেন আপনার কিন্তু ডিজাইনটা অনেক চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু ডিজাইন অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এই যে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, তো এই ডিজাইনগুলো আপনার বিভিন্ন রকমের ডিজাইন পাবেন 1 থেকে 64 পর্যন্ত। আপনি এখান থেকে যদি 5 দেন, এখানে যদি 5 দেন, তাহলে কিন্তু আপনার ডিজাইন অনেক চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন ডিজাইন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো ভিউয়ার্স আমার এই যে এই ফন্টটা দেখেন, আমার এই যে ডিজাইনটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন এই আকারের যদি আপনার থাকে, দেখেন এই আকারটা যদি আপনার এরকম ডিজাইন করা লাগে তাহলে 5-এর পর স্টার দিবেন। ওকে, স্টার দেওয়ার পর এখানে যদি আপনি 4 দেন তাহলে কিন্তু ওকার হয়ে যাবে। দেখেছেন ওকারের কোহেলির স্টাইলটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যদি আপনি 6 দেন বা 7, সাপোজ এখানে যদি আপনি 22 দেন, তাহলেও কিন্তু এই কার্ডটার এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখেন আমি 2 দিই, তাহলে কিন্তু এই কার্ডটা অনেক চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনার যেটা সুবিধা হবে সেই রকম আপনি করে নেবেন। তারপর রশ্মির কারে যদি চেঞ্জ লাগে তাহলে কি করবেন, এখানে স্টার দিবেন। ওকে, এখানে স্টার দিবেন, তারপরে হচ্ছে আপনার 3 দিবেন। তো এরপরে কিন্তু রশ্মিকারের জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি দেখাই আপনাদের, আপনারা এই কালারটা আপনারা যেটা ভালো হবে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপর শ্যাডোতে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনার যেটা ভালো হয় যেভাবে রাখলে সেভাবে আপনারা রেখে দিবেন। ওকে, এরপরে আপনারা এই দেখেন এখান থেকে কিন্তু অনেক ডিজাইনটা অনেক চেঞ্জ হয়ে যাইতেছে। তো আপনারা এখান থেকে এই প্লাসে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যেরকম রাখলে সুন্দর দেখায় জাস্ট আপনি সেরকম রেখে দিবেন। ওকে, এর প্লাস আইকন থেকে আপনার ফরম গ্যালারি থেকে এখানে অনেক পিএনজি পাবেন। আমার ডিসক্রিপশন বলে একটা অপশন আছে, এই যে কালারে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার এই যে বিভিন্ন ধরনের পিএনজি ফাইল আছে, তো এখান থেকে আপনার টিকমার্ক দিয়ে দিতে পারেন। এটা আপনার রুচি। ওকে, রুচি আপনি যেভাবে করলে সুন্দর দেখায় সেভাবে আপনি রেখে দিবেন, করে দিবেন। ওকে, তো দেখেন ভিউয়ার্স আমার কিন্তু অনেক ডিজাইনটা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক গাঢ় হয়ে গেছে। ওকে, তো এইভাবেই কিন্তু আপনারা করবেন। তারপরে এই যে এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে দিবেন। ওকে, তো আলট্রাটা সিলেক্ট করার পর সেভ টু ইমেজে ক্লিক করে দিবেন। তো সেভ টু ইমেজে ক্লিক করে দেওয়ার পরেই